নমস্কার বন্ধুরা, আমি মনীষ ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যারা বিএসসি নার্সিংয়ের স্টুডেন্ট রয়েছো অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস করেছো, কিংবা যারা মেডিকেল রেকর্ডসের উপরে কোনো রকম ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছো, অথবা যারা টেকনিক্যাল ফিল্ডের উপরে আইটিআই পাস করা স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমস দিচ্ছে একটা দারুণ সুযোগ, যেখানে টিউটার কাম ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, সিনিয়র নার্সিং অফিসার, অকুপেশনাল থেরাপিস্ট, ফার্মাসিস্ট, মেডিকেল রেকর্ড অফিসার কাম রিসেপশনিস্ট, এই সমস্ত মেডিকেল পোস্ট এছাড়াও কয়েকটি টেকনিক্যাল পোস্টে কর্মী নিয়োগ করছে। তোমরা কিভাবে সেখানে আবেদন করবে, কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, আবেদন করার জন্য তোমাদের বয়স কত হওয়া প্রয়োজন, এছাড়াও সিলেকশন প্রসিডিওর কী থাকছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান সহ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে মোটিভেট করবে, এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে তাদেরকে খবরটা জানার জন্য সুযোগ করে দেবে। তো চলো সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই অফিসিয়াল নোটিফিকেশান সহ ডিটেলসগুলি। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রায়পুর থেকে এটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, যেখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান নম্বরটা এখানে দেওয়া রয়েছে, এবং দেখো ডান দিকে তোমাদের ডেট কিন্তু রয়েছে 17/6/2023 তারিখে এটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এবং এখানে বলেছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু ভ্যারিয়াস নন ফ্যাকাল্টি পোস্ট অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস অ্যাট এইমস রায়পুর, ঠিক আছে। এইমস রায়পুরে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত হয়েছে, যেখানে যদি তোমাদের পোস্টিং হয় সেক্ষেত্রে কিন্তু রায়পুরেই হবে, ঠিক আছে। এরপরে দেখো কী কী পোস্ট রয়েছে সমস্ত লিস্ট এখানে দিয়ে দিয়েছে, এবং ক্যাটাগরি ওয়াইজ ডিটেলসটাও এখানে দিয়ে দিয়েছে, যেখানে তোমরা দেখতে পাবে এখানে যে টোটাল ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সির লিস্ট সেগুলো মিলিয়ে এখানে দেখতে পাচ্ছ 358টা ভ্যাকেন্সি কিন্তু সমস্ত পোস্টগুলির থেকে বেরিয়ে এসছে। আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবো এবং এখানে দেখে নেব তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কোন পোস্টের জন্য কী কী লাগছে, ঠিক আছে। তো এখানে দেখো প্রথম যে পোস্ট রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও এখানে সমস্ত ডিটেলসটা বলে দিয়েছে। তো প্রথম পোস্ট দেখো টিউটার কাম ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর এখানে দেওয়া রয়েছে, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের লাগছে বিএসসি নার্সিং ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট হতে হবে, অথবা তোমাদের যদি রেজিস্টার্ড নার্স অথবা মিডওয়াইফারি উইথ সিস্টার টিউটার ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারছো। তার সাথে বলেছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন টিচিং ইনস্টিটিউশনে কাজ করার, সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া তোমাদের ম্যাচ করলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়া ডিজায়ারেবল কোয়ালিফিকেশানও কিছু বলেছে, সেটা দেখো মাস্টার ডিগ্রি নার্সিং ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকে, অথবা রেজিস্টার্ড নার্স তোমরা হও মিডওয়াইফি ইন স্টেট নার্সিং কাউন্সিলে, অথবা 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচিং ইনস্টিটিউশনে আফটার অবটেইনিং এ মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে, ঠিক আছে। এই সমস্ত যদি ডিজায়ারেবল কন্ডিশন তোমাদের থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে, এবং এজ লিমিট এখানে বলে দিয়েছে 35 ইয়ার্স, ঠিক আছে। এরপরে দেখো পরবর্তী পোস্ট সিনিয়র নার্সিং অফিসার, যেখানে তোমাদের আগেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলেছে বিএসসি নার্সিং 4 ইয়ার্সের যেটা কোর্স হয় ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট, এটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে কমপ্লিট হতে হবে, সেটা এখানে উল্লেখ করা আছে। তারপরে বলেছে বিএসসি পোস্ট সার্টিফিকেট or equivalent such as BSc Nursing Post Basic from an Indian Nursing Council Recognized Institute, অথবা তোমাদের এখানে বলেছে বিএসসি নার্সিং অথবা বিএসসি পোস্ট বেসিক নার্সিং যদি তো কমপ্লিট করা থাকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো। এবং 2 নম্বরে বলেছে রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফি ইন স্টেট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ঠিক আছে। অর্থাৎ যে স্টেট থেকে তোমরা কমপ্লিট করেছো সেই স্টেটের নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে তোমরা কিন্তু এই সিনিয়র নার্সিং অফিসার পোস্টে আবেদন করতে পারবে। যেখানে দেখো একটা এক্সপিরিয়েন্স বলে দিয়েছে তোমাদের, যেখানে বলা হয়েছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টাফ নার্স গ্রেড 2 আফটার বিএসসি নার্সিং, অর্থাৎ বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে স্টাফ নার্স গ্রেড 2 হিসাবে 3 ইয়ার্সের কাজ করার অভিজ্ঞতা যদি থাকে, ঠিক আছে, 200 বেডেড হসপিটালে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পাচ্ছ। এবং এখানে এজ লিমিট বলে দিয়েছে 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তার পরবর্তী পোস্ট রয়েছে 4 নম্বর ডায়েটিশিয়ান, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের চাওয়া হয়েছে এমএসসি, ঠিক আছে, হোম সায়েন্স ফুড নিউট্রিশনের উপরে অথবা ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ডায়াবেটিক্সের উপরে, সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো। তার সাথে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে প্রেফারেবলি ইন 200 বেডেড হসপিটাল, ঠিক আছে। 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অগ্রাধিকার পাচ্ছ, এবং বিটুইন 21 থেকে 35 বছরের বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তার পরবর্তী পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান গ্রেড 3, যেখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স
অর লাইব্রেরিয়ান ইনফরমেশন সার্ভিস ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অথবা বিএসসি ডিগ্রি যদি থাকে, ঠিক আছে, রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা, সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে বলেছে উইথ 2 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ লাইব্রেরি অফ আন্ডার সেন্ট্রাল অর স্টেট অ্যাটোনমাস স্ট্যাটুটরি অর্গানাইজেশনস, ঠিক আছে, এগুলো থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, এখানেও বয়সসীমা বলা হয়েছে 21 বছর থেকে শুরু করে 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে অকুপেশনাল থেরাপিস্ট, যেখানে তোমরা 10+2 ইন সায়েন্স, অর্থাৎ তোমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস করে থাকো, যেখানে তোমাদের সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যান্ড ব্যাচেলার্স ডিগ্রি ইন অকুপেশনাল থেরাপি ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, ঠিক আছে, এবং তার সাথে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। এই 3টে ক্রাইটেরিয়া তোমাদের থাকলে তোমরা এই অকুপেশনাল থেরাপিস্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বলেছে যে 21 বছর থেকে 30 বছর পর্যন্ত বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে স্টোর কিপার, যেখানে তোমাদের ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তার সাথে বলেছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে, অথবা আরও একটা ক্রাইটেরিয়া এখানে বলেছে, দেখো ব্যাচেলার্স ডিগ্রি ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট, যদি ব্যাচেলার্স ডিগ্রি মেটেরিয়াল ম্যানেজমেন্টের উপরে করা থাকে এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে স্টোর হ্যান্ডেলিংয়ের উপরে, সেক্ষেত্রে তোমরা এই পোস্টে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 35। তার পরবর্তী পোস্ট রয়েছে টেকনিক্যাল অফিসার ডেন্টাল টেকনিশিয়ান হিসাবে, ঠিক আছে, যেখানে তোমাদের 10+2 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে চাওয়া হয়েছে, তার সাথে ডিপ্লোমা চাওয়া হয়েছে মিনিমাম 2 ইয়ার্সের, যেটা হচ্ছে অবশ্যই ডেন্টাল হাইজিন অথবা ডেন্টাল মেকানিকের উপরে কমপ্লিট করা হতে হবে। সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের বয়স বলা হয়েছে 21 থেকে 30। তার পরবর্তী পোস্ট রয়েছে ফার্মাসিস্ট গ্রেড 2, যেখানে তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসি চাওয়া হয়েছে ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, এবং অবশ্যই এটা রেজিস্টার্ড হতে হবে 1948 অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে। তারপরে এখানে ডিজায়ারেবলও কিছু বলে দিয়েছি, সেটা এখান থেকে দেখে নিতে পারো। এবং এখানে যে বয়সসীমা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 21 থেকে 27 বছরের মধ্যে। তার পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার বা রিসেপশনিস্ট, যেখানে তোমাদের বিএসসি চাওয়া হয়েছে মেডিকেল রেকর্ডসের উপরে, অথবা যদি 10+2 থাকে অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, ঠিক আছে, এবং 6 মান্থসের ডিপ্লোমা সার্টিফিকেট থাকে মেডিকেল রেকর্ড কিপিংয়ের উপরে, ঠিক আছে, অথবা হসপিটালে কাজ করার 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই মেডিকেল রেকর্ড অফিসার হিসাবে এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের পরবর্তী পোস্ট জুনিয়র স্কেল স্টেনো, ঠিক আছে, এটা হিন্দি, যে সমস্ত প্রার্থীরা হিন্দিতে লিখতে এবং বলতে পারে তাদের জন্য কিন্তু এটা পোস্ট রয়েছে, এটা তোমরা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। তার পরবর্তী পোস্ট রয়েছে ডিসপেন্ডিং অ্যাটেন্ডেন্স, যেখানে ডিপ্লোমা ফার্মেসি চাওয়া হয়েছে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং সেটা অবশ্যই 1948 ফার্মেসি অ্যাক্ট অনুযায়ী কমপ্লিট হওয়া হতে হবে, এবং 21 থেকে 27 বছরের প্রার্থীরা এখানে আবেদন করতে পারে। এরপরে রয়েছে তোমাদের ডিসেকশন হল অ্যাটেন্ডেন্স, যেখানে 10+2 চাওয়া হয়েছে উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এই ডিপার্টমেন্টের উপরে কাজ করার, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো, এবং 21 থেকে 30-এর মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে চলে আসছে টেকনিক্যাল পোস্ট, যেখানে ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 10 ক্লাস পাস চাওয়া হয়েছে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করার, এবং 5 ইয়ার্সের তোমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 35 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারছো। তার পরবর্তী পোস্ট রয়েছে মেকানিক, ঠিক আছে, এসি অ্যান্ড ফ্রিজ রেফ্রিজারেটর, যেটাকে, সেখানে তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক, তার সাথে আইটিআই সার্টিফিকেট চাওয়া হয়েছে, এবং 2 ইয়ার্সের রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং সিস্টেম কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারছো। 18 থেকে 40 তোমাদের এখানে বয়সসীমা বলা হয়েছে, ঠিক আছে। তার পরবর্তী পোস্ট রয়েছে স্টোর কিপার কাম ক্লার্ক, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে যে কোনো শাখায়, ঠিক আছে, তার সাথে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেম ট্রেডের উপরে কাজ করার, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া ডিজায়ারেবলে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারছো। 30 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের ওয়্যারম্যান পোস্টেও নিয়োগ চলছে, যেখানে তোমাদের আইটিআই পাসে এবং মাধ্যমিক পাসে তোমরা আবেদন করতে পারবে। এবং তারপরে রয়েছে তোমাদের হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, যেখানে নার্সিং অর্ডারলি পোস্টের জন্য নিয়োগ চলছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যদি করে থাকো এবং তার সাথে অবশ্যই যদি সার্টিফিকেট কোর্স করা থাকে হসপিটাল সার্ভিস কন্ডাক্টেড বাই রেকগনাইজ অর্গানাইজেশন সেন্ট জনস অ্যাম্বুলেন্সের মতো এই সমস্ত রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে। এবং ডিজায়ারেবলে বলেছে এক্সপিরিয়েন্স হ্যাভিং ওয়ার্ক ইন হসপিটাল, অর্থাৎ হসপিটালে কাজ করার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে খুব সহজেই চান্স পেয়ে যাবে, ঠিক আছে। এবং 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো সমস্ত পোস্টগুলো তোমাদেরকে বলে দিলাম। এরপরে তোমাদের রয়েছে এখানে নিয়োগ প্রক্রিয়া, যেখানে তোমাদের একটা সিবিটি টেস্ট নেওয়া হবে, তার মাধ্যমে নিয়োগটা করা হবে, যেখানে তোমাদের পার্ট 1-এ থাকছে সিবিটি টেস্টের 25 মার্কস এবং 75 মার্কস থাকবে পার্ট 2-তে, ঠিক আছে। এবং কোন কোন ট্রেডের উপরে কিভাবে প্রশ্নগুলো আসবে, কোন কোন সিলেবাস থেকে, সমস্ত ডিটেলসটা তোমরা কিন্তু এখান থেকে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নিতে পারো, যার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।
এবং আরও একটা জিনিস এখানে দেখো, তোমাদের যে সিবিটি টেস্টের মাধ্যমে নিয়োগটা হবে তার যে কাট অফ মার্কস কত যাবে এবং কত পার্সেন্টেজ পেলে তোমরা কোয়ালিফাই করবে সেই ডিটেলসও এখানে দিয়ে দিয়েছে। 35% মার্কস আনরিজার্ভদের জন্য, ঠিক আছে, ওবিসি প্রার্থীদের জন্য 30% এবং এসটি এসসি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যানদের জন্য 25% মার্কস পেলেই তোমরা কিন্তু যে কোনো পোস্টে যারা যারা আবেদন করছো তোমরা কিন্তু কোয়ালিফাই হয়ে যাচ্ছ। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকছে, ঠিক আছে, সেটা এখানে দিয়ে দিয়েছে। এবং যারা যারা আবেদন করতে চাইছো তোমাদের জন্য একটা সুযোগ তোমাদেরকে বলে দিই, এখানে রায়পুরে পোস্টিং হলেও তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের যে এক্সাম সেন্টার সেটা কোথায় কোথায় পড়বে সেটা একবার দেখে নেওয়া যাক। তো দেখো এখানে রয়েছে নিউ দিল্লি, মুম্বাই এবং 3 নম্বরে যদি তোমরা দেখো কলকাতাতেও কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। এটা কিন্তু খুবই ভালো একটা অ্যাডভান্টেজ এবং প্লাস পয়েন্ট বলতে পারো, যে তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের এক্সাম দেওয়ার জন্য কিন্তু অন্য সিটিতে যাওয়ার প্রয়োজন নেই, কলকাতায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপরে আমি সরাসরি চলে যাব তোমাদের আবেদন প্রক্রিয়াতে, কীভাবে তোমরা আবেদন এখানে করবে। আবেদন তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে 20/6/2023 তারিখ থেকে। এবং আবেদন তোমাদের বলে দিই, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে। এবং আবেদন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে এখন দেখাচ্ছে 20 তারিখ পর্যন্ত, কিন্তু এটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে 31/7/2023 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছো অতি শীঘ্রই আর দেরি না করে আবেদনটি করে ফেলো। এবং আবেদন করার যে লিঙ্ক সেটা তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং এখানে আবেদন করতে গেলে যে আবেদন মূল্যটা তোমাদেরকে পে করতে হবে সেটা দেখো এখানে বলে দিয়েছে। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা। এবং তোমরা যদি কাস্ট ক্যাটাগরি অর্থাৎ এসটি, এসসি, পিডাব্লিউবিডি, ফিমেল, এক্স সার্ভিসম্যান প্রার্থী হও, সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি 100 টাকা তোমাদের কিন্তু পে করতে হবে, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে। এছাড়া তোমাদেরকে অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে এবং স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার এবং অনলাইন পেমেন্টের সমস্ত ডিটেলসটা এগুলো সব রেডি করে নিয়ে তারপরে কিন্তু আবেদনটা তোমরা করে দিতে পারো। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা তোমরা বুঝতে পারলে, যে কী কী ক্রাইটেরিয়া থাকছে কোন পোস্টের আন্ডারে এবং কিভাবে তোমরা এখানে আবেদনটি করবে। এবং তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।